সালাম আলাইকুম। দেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, স্পেশালি নার্সিং স্টুডেন্টগণ সবাইকে সালাম। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সম্পর্কে। দ্য হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি মেইনলি ওয়ার্ডস ডিসক্রাইব দ্য স্পেসিফিক ফাংশনস অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য বডি। তো আমাদের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্টটি মোট 11টি সিস্টেমে ভাগ করা হয়েছে। চলুন আমরা প্রতিটা সিস্টেম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেব আজকে। পরবর্তীতে আরও ভিডিও আসবে পর্যায়ক্রমে নতুন নতুন টপিক নিয়ে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক এবং শেয়ার বাটনে ক্লিক করতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে চ্যানেলটির সাথে থাকতে পারেন। তো প্রথমে আমাদের ইন্টিগুমেন্টারি সিস্টেম বা ত্বকীয় সিস্টেম নিয়ে আলোচনা করব। ইট ইনক্লুডস দ্য স্কিন, হেয়ার অ্যান্ড নেইলস। তো এটার ডেফিনেশন যদি আমরা বলি, দ্য ইন্টিগুমেন্টারি সিস্টেম প্রোটেক্টস দ্য বডি, রেগুলেটস টেম্পারেচার অ্যান্ড প্রোভাইডস সেন্সরি ইনফরমেশন। এটি আমাদের শরীরকে রক্ষা করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করে। তো এটা কম্পোনেন্ট কি? স্কিন, হেয়ার, নেইলস অ্যান্ড অ্যাসোসিয়েট গ্ল্যান্ডস, এগুলো হলো ইন্টিগুমেন্টারি সিস্টেমের আওতাধীন। এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি এপিডার্মিস অ্যান্ড হেয়ার ফলিকলস, চামড়ার ব্যবহার বা চুলের ফলিকল। এখানে ধরেন স্কিন, হেয়ার, নেইল এগুলো নিয়ে কাজ করে। তো দ্বিতীয়ত আমরা আলোচনা করব স্কেলেটাল সিস্টেম বা 2 নম্বর সিস্টেম, যেটা আমাদেরকে বাংলায় বলা হয় অস্থি সিস্টেম। এটার ডেফিনেশনটা যদি আমরা ধরে বলি, দ্য স্কেলেটাল সিস্টেম প্রোভাইডস স্ট্রাকচার অ্যান্ড সাপোর্ট অফ দ্য বডি, এনাবলিং মুভমেন্ট অ্যান্ড প্রোটেক্টিং ভাইটাল অর্গানস। এটা আমাদের শরীরের গঠন, সমর্থন এবং সুরক্ষা প্রদান করে। তো এটার কম্পোনেন্টগুলো কি কি? বোনস, কার্টিলেজ, লিগামেন্টস, বোনস, কার্টিলেজ, লিগামেন্টস, এগুলো নিয়ে কাজ করে। যেমন ফিমার বা থাইবোন, স্কাল মাথার খুলি ইত্যাদি। 3 নম্বরে মাসকুলার সিস্টেম। মাসকুলার সিস্টেম বা পেশি সিস্টেম, এটার যদি সংজ্ঞায়িত করি, দ্য মাসকুলার সিস্টেম অ্যালাউস ফর মুভমেন্ট অফ দ্য বডি, মেনটেন্স পোশ্চার অ্যান্ড জেনারেটস হিট। এটি আমাদের চলাচলের সুযোগ দেয় এবং অঙ্গ বিন্যাস করে এবং তাপ উৎপাদন করে। তো এটার কম্পোনেন্টস মূলত স্কেলেটাল মাসেলস, স্মুথ মাসেলস অ্যান্ড কার্ডিয়াক মাসেলস। পরবর্তীতে এগুলো বিস্তারিত জানতে পারবেন। তো এক্সাম্পল বাইসেপস অ্যান্ড দ্য হার্ট মাসেলস। তাহলে এখানে আমরা লিখি মাসকুলার সিস্টেমে কম্পোনেন্টসগুলো কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করে। স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল ইত্যাদি। চতুর্থ আমরা আলোচনা করব নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম, এটার বাংলা হলো স্নায়ুতন্ত্র। এটা দ্য নার্ভাস সিস্টেম কন্ট্রোলস and coordinates bodily functions by transmitting signals between different parts of the body. তো এটার মেইনলি কাজ কি? শরীরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণ করে। এটার কম্পোনেন্টগুলো কি? ব্রেন, স্পাইনাল কর্ড এবং নার্ভস। শুধু ধারণা নিচ্ছি আজকে। এক্সাম্পল, নিউরনস ইন দ্য ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল নার্ভস। তো 5 নম্বরে হলো এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম, এটা যদি আমরা ডেফিনেশন আকারে বলি, দ্য এন্ডোক্রাইন সিস্টেম রেগুলেটস বডি প্রসেসেস থ্রু দ্য সেক্রেশন অফ হরমোনস। এটা এমন একটি গ্রন্থি যা হরমোন উৎপাদন করে। এটি বিভিন্ন ধরনের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, যেমন বৃদ্ধি এবং বিপাক, সেক্স হরমোন ইত্যাদি সবকিছু নিয়ন্ত্রণ করে। তো এটা কম্পোনেন্টস গ্ল্যান্ডস such as thyroid, adrenal and pituitary glands. Thyroid,
পিটুইটারি গ্ল্যান্ডস ইত্যাদি। তারপর 6 নম্বরে আমরা আলোচনা করব কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটার যদি সংজ্ঞায়িত করি, দ্য সার্কুলেটরি সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম ট্রান্সপোর্টস ব্লাড, নিউট্রিয়েন্টস, গ্যাসেস অ্যান্ড ওয়েস্ট থ্রু আউট দ্য বডি। এটা কম্পোনেন্টস সাধারণ হার্ট, কি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত, হার্ট, ব্লাড এবং ব্লাড ভেসেলস ইত্যাদি। এক্সাম্পল আর্টারিজ, ভেইনস এটসেট্রা। তো 7 নম্বরে আমরা আলোচনা করব লিম্ফ্যাটিক সিস্টেম নিয়ে। এটা ডেফিনেশন যদি বলি, দ্য লিম্ফ্যাটিক সিস্টেম মেনটেন্স ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ডিপেন্ডস এগেনস্ট ইনফেকশনস। এটা সাধারণত লিম্ফ নোড এবং লিম্ফ নোডও আন্তঃরক্ত। এটি সংক্রমণের বিরুদ্ধে রক্ষা করে বা ইমিউন সিস্টেম বলতে পারেন, এবং তরল সামঞ্জস্য বজায় রাখে শরীরে। এটার কম্পোনেন্টস লিম্ফ নোডস, লিম্ফ ভেসেলস অ্যান্ড স্প্লিন। লিম্ফ নোডস, লিম্ফ ভেসেলস অ্যান্ড স্প্লিন। নেক্সট আমরা 8 নম্বরে আলোচনা করব রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম, এটা বাংলা হলো শ্বাসযন্ত্রতন্ত্র। তো শ্বাসযন্ত্র সিস্টেম consist of the lungs and airways. It facilitates breathing and gas exchange. যদি আমরা সাজিয়ে বলি তাহলে the respiratory system facilitate breathing by providing oxygen to the blood and removing carbon dioxide. এটার কম্পোনেন্ট কি? লাংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই অ্যান্ড ডায়াফ্রাম। তো এটা আমাদের শ্বাস প্রশ্বাস নিতে এবং ছাড়তে সহায়তা করে, এবং কি শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড এবং অক্সিজেন যুক্ত ব্লাড এটার প্রক্রিয়া সম্পাদন করে। এক্সাম্পল অ্যালভিওলাই ইন দ্য লাংস অ্যান্ড দ্য ওয়েন্টপাইপ বা শ্বাসনালী বলা হয়। তো 9 নম্বরে কি আলোচনা করব? ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক সিস্টেম includes the mouth, esophagus, stomach, intestine and other organs. It breaks down food and absorbs nutrients. অর্থাৎ আপনার এটি খাদ্য প্রক্রিয়াজাত করে আমাদের শরীরে, ভেঙে দেয় এবং পুষ্টি শোষণ করে। যদি আমরা ডেফিনেশন আকারে বলি, দ্য digestive system breaks down food into nutrients that the body can absorb and utilize it. এটার কম্পোনেন্ট মাউথ, esophagus, ইত্যাদি। তো 10 নম্বরে আমরা আলোচনা করব ইউরিনারি সিস্টেম বা মূত্রাশয় সিস্টেম নিয়ে। এটা যদি ডেফিনেশন বলি, দ্য ইউরিনারি সিস্টেম রিমুভস ওয়াস্ট প্রোডাক্টস ফ্রম দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড রেগুলেটস ফ্লুইড ব্যালেন্স। এটা কম্পোনেন্ট কিডনিস, ইউরেটার্স, ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা ইত্যাদি। এটি আমাদের শরীরে বজ্র পদার্থ অপসারণ করে এবং তরল সামঞ্জস্য বজায় রাখে। যেমন কি করে আমাদের কিডনিস, ইউরেটার্স, ইউরিনারি, ব্লাডার ইত্যাদি। তো এক্সাম্পল হলো ফিল্ট্রেশন ইন দ্য কিডনিস অ্যান্ড ইউরিন স্টোরেজ ইন দ্য ব্লাডার। এটা আমাদের কিডনিতে ইউরিন ফিল্ট্রেশন করেন এবং ব্লাডারে ইউরিন স্টোর করে। 11 নম্বরে রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন সিস্টেম। এটার ডেফিনেশন আমরা যদি এভাবে বলি, দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যালাউস ফর দ্য প্রোডাকশন অফ অফস্প্রিং, বা এটি সন্তান উৎপাদনের দায়িত্ব সম্পন্ন করে থাকে। ডিম্বাশয়, অন্ডকোষ ইত্যাদি এর অন্তর্ভুক্ত। যেমন কম্পোনেন্টস ওভারিজ, fallopian tube, uterus, vagina in females, testes, vas deferens and penis in males ইত্যাদি। তো এটার এক্সাম্পল হলো egg cells in ovaries and sperm cells in testes.
এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।